খেলা। মনে করে শামসুন নাহার তুই দিব, চুল ইচ্ছা মতো উঠবো, এমন চুল উঠবো তোর মাথায় যে তুই বিরক্ত হয়ে যাবি যে কি রে বাবা মাথায় এত চুল উঠে কে। হাসা কথা কইছো, সত্যি চুল উঠবো? বিশ্বাস করস না? না আয় তোর একটা জিনিস দেখাই, আয় প্রমাণ দেখাই। চুল উঠবো মানে? আয় এনে কি দেখতে পাইতেছস? ঘাস আর ঘাস, কিন্তু তুমি আমার এখানে আনলা কি লেগা? প্রমাণ দেখাইতে নিয়ে আইছি। এই শামসুন নাহার যুক্তি ছাড়া কোনো কথা বলে না, যুক্তির উপরে বুদ্ধি বসায়া তারপর কাজ করে। বুঝছস না ব্যাপারটা? কিন্তু চুলের সাথে ঘাসের কি সম্পর্ক? এই মাথায় বুদ্ধি নাই দেখেই তো এই সমস্যা। শোন, এই মাঠের আমি একটা তোর ইতিহাস জানাই। এইখানে শত শত বছর ধরে কোনো ফল ফলাদি হইতো না। সবাই ভাবতো যে এইটা মনে হয় অভিশপ্ত জমি, অথবা এখানে যুদ্ধের কোনো বোমা টোমা পড়ছে এই জন্য হয় না। আমার শাশুড়ি কত চেষ্টা করছে, কিচ্ছু করতে পারে নাই। বিয়ার পর 7 দিনের মাথায় এখানে ম্যাজিক ছড়ায়া আমি দেখ কিরকম তরতর করে কত ঘাস উঠাই দিছি। এক ঘাসের উপরে আরেক ঘাস এমন ভাবে উঠছে মনে করছে জায়গা হইতেছে না, একটার উপরে আরেকটা। কয়টা সির রাতে কি ঘাস, তোর মাথায় কি চুল। ঘাসটা কি চিকন না মোটা? চিকনি। চুলটা কি চিকন না মোটা? ঘাসের মতোই চিকন। এই তো একটা মিল পাইতেছিস না? এই শামসুন নাহার যদি এইরকম মরুভূমির মতো জায়গায় ঘাস তরতরায় উঠে দিতে পারে, মাথার মধ্যে কটা চুল উঠাইতে পারবো না? কি মনে হয়? যুক্তি আছে। যুক্তি তো আছে, কথায় যুক্তি থাকবে। এবার কার্যক্রম শুরু হবে। ইউরিয়া, পটাশিয়াম, ড্যাব অথবা টিএসপি, জৈব সার। কি বুঝলি? এইগুলা দিয়ে কি হইব? কি হইব? জমিনটারে করছস কি? হাতা পাতা করে দিছস, একদম উর্বর নাই। এইগুলা দিয়া এখন তোর চুলটারে আমি একদম ফসলের মতো তরতর করে উঠামো। মনে কর একটা তোর জমিনটারে একদম সাফ কইরা ফেলবো, আরেকটা একদম চুলটারে মজবুত করব, আরেকটা চুল উঠতে সাহায্য করব, আরেকটা চুল লম্বা করব। জমিন একদম সারকার করে দিছস, এত কিছু জানার দরকার কি তোর? তোর কি জানা দরকার এইসব, না ফলন দরকার? ফলন। তাইলে কোনো কথা কবি না, চিকিৎসা শুরু করতে দে। কথা শুনে আধা মাথা বুদ্ধি দেয় যে পুরা বুদ্ধি শুনলে তোরা বিপদে দৌড়া সবাই দৌড়া এইসব জানতা এই হচ্ছে আসল জিনিস। দেখো তার বুদ্ধির বাহার সব জানতা সব শুননা বাস, কাজ হয়ে গেছে। কি কেমন লাগতেছে? ভাবি আমার মাথা তো জ্বলাইতেছে। আরে মাথা তো জ্বলবই, একটু চুলকাইবই, খুবই স্বাভাবিক। কারণ এই জমিন ফাইটা এখন চুল বাইরে হইব না, একটু জ্বালা পড়া করবই। কিন্তু কোনো টেনশন না যাইব না, বাড়ির যাইবা, কোনো ভাবেই আজকে চুল ধুইবা না, যত কষ্টই হোক চুলে রাখবা, ঠিক আছে? বাবা কোনো সমস্যা নাই। প্রথমবারের মতো চিকিৎসাটা করলাম, কাজ হইব তো? আমার মনে হইতেছে এইবার কাজ হইবই। শামসুন নাহার রে, এইবার সাফল্য তোর দরজায় কড়া নড়তাস। ও শামসুন নাহার, তুই পারস। মাথা কি শুন নাই দি? চুলের মতোই তো লাগতেছে। হ্যাঁ, তোমার মাথাত না 2-3টা চুল আছে, অত চুল গজাইছে কেন গো? আপনার বউয়ের কাছে আমি আইছিলাম, কইলাম যে আমার চুল যেন উঠে, এই সমস্যার সমাধান করে দিতে। আপনার বউ আমার নানা ধরনের যুক্তি দিয়ে কইলো ড্যাপ সার, তারপরে ইউরিয়া, জৈব সার, পটাশিয়াম, এই সব আমার চুলে দিলে ততটাই চুল উঠতে যাইব। একদিনে দেখি যে আমার চুলে এমন ওটা উঠছে যে আমি নিজেই এখন নিজের চিনতে পারি না। ভালো হইতেছে, তুমি যেরম চাইছো এরমই তো করে দিছে। তুমি রাগ কেড়ে কি গো বাইশা? আসলে মায়ের মাথাতে চুল বাড়ছে, ভালোই তো লাগতেছে। এটা আপনি কোন ধরনের কথা বলেন আপা? আমার মাইয়ার মাথার চুল লোহার মতো শক্ত হয়ে গেছে গা, মাথার চান্দির চামড়া উঠে গেছে গা। এই মেয়ারে কে বিয়া করবো? চুল যেহেতু লোহার মতো শক্ত হইছে, চুল তো অঙ্কার পড়তো না, এটা বালা না।
এত কিছু আমি বুঝি না। আপনার বৌমারে ডাক দেন, তার সাথে বোঝাপড়া আছে। এই শামসুনাহার, শামসুনাহার, এই শামসুনাহার, এদিকে আসো। এই আপনি তো পুরো লুহার মতো চকতেছে, ভালো হয়েছে চুল আর পড়তো না। হ্যাঁ, চুল আর পড়তো না। এই মেয়ের কে বিয়ে করতো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি আপা? ও, তুমি আমার এত বড় সর্বনাশ করে আমার চুলের 12টা বাজে তুমি এখন আমার চিনতে পারতেছ না ভাবি? ইবানি, দেখো তুমি আমার চুলের কি করছো, আমি নিজের নিজে এখন চিনতে পারি না। তুমি আমার এই সর্বনাশটা কে করলা ভাবি? কি কও বই, সর্বনাশ কই করছি? আমি তো বুঝি নাই যে তোমার মাথার জমি এমন উর্বর, একটু সার দিছি এমন ফলন হবো সেটা বুঝি নাই। যাই হোক, তোমার কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এত সুন্দর যদি লাগে তো এই মেয়ের রেখা দাও। ও হ্যাঁ, রাইখা দিমু, সমস্যা কই? বেতন কত দিমু? কত মানি? কি কত? ওমা, বাড়ির কাজ কাম করবো, একটা বেতন দেওয়া লাগতো না? মাগ নাকি রাখুন যায়? এই, তুমি কোন ধরনের কথা কও? আমার মাইয়ার মাথার চুল লোহার মতো শক্ত হয়ে গেছে গা, মাথার চান্দির চামড়া উঠে গেছে গা। এই মেয়েরে কে বিয়া করব? এই মেয়েরে কেডা বিয়া করব? এই পোলাই বিয়া করব, এই পোলাই বিয়া করব এই মেয়েরে। আমি রাজি। মা, তুমি রাজি না? রাজি। আমি তো মনে মনে ভাবতেছিলাম আমার খালি একটা ফুট, হ্যাঁ এক বউও আছে, দুইটা বউ থাকলে আমার ভালো হইব, কাজ কাম করবো মিলামিশা, আমার কোনো কামই করতে হইতাম। আম্মা কি কইতাছে না? এই তুমি কি কইতাছো এগুলো? তুমি রাজি মানে? এই কাজটা করার আগে মনে আসছিল না? হ্যাঁ, একটা মেয়ের চুল মুল সব নষ্ট করে দিছো। আমি বুঝা করি নাই তো, আমি কি বুঝছি যে এমন কিছু হয়ে যাইবো? তো বুঝোটা কি তুমি? আরে তার মানে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাবে? এটা কোনো কথা হইলো? আমি বাইচে থাকতে? হ্যাঁ, বিয়া করুম, এটাই আমার ইচ্ছা এখন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ঠান্ডা মাথায় ঝগড়া করেন, আমি যা চা বানায় নিয়ে আসি। ও ছোট বউ, আমার চা আপনার চিনি একটু বেশি দিও। আচ্ছা আম্মা। আর বড় আপা, চাই চিনি কম দিমু না বেশি দিমু? এই মাইয়া, এই কি কস তুই? আপা আপা করস, আবার চা বানাইতে চাস, আমার সংসার দখল করতে চাস না? এইবার আমি বুঝছি এটা ওর প্ল্যান আছিল। ওই আমারে দিয়ে মাথার মধ্যে সার দেওয়াইয়া আমার ঘরে সতীনে আইতে চাই। কোনোদিন হইব না। তোর চুল যে কয়টা গজাইছে সবকে আমি আজকে ছিঁড়ে ফেলবো। খবরদার, আমার মাইয়ার গায়ে হাত দিলে তাহলে আমি কিন্তু থানার থেকে পুলিশ আনব, মামলা করুম তোমার নামে। চেয়ারম্যান ডাইকেন্ডা আজকের ভিতরে বিয়া করাম। কি কয় কিছু কও না কে তুমি? আরে আমরা রাজি তো, ডাকেন চেয়ারম্যান পুলিশ দাঁড়িয়ে ডাকেন, আজকে বিয়ে হইব। দেখ কেন চাচা, চাচা এই যে হাত জোর করতেছি, হাত জোর করতেছি, আপনি আমার মাফ করে দেন চাচা। ওরে আপনি ভালো ডাক্তার দেখা চুলের চিকিৎসা করান, যত টাকা লাগে আমি দিমু চাচা। চাচা আপনি আমার মাফ করে দেন। আর বোন গো, ইবা তোমার বিয়া নেওয়ার সমস্যা তো, আমার বিদেশে চাচা তো ভাই আছে, খুব সুন্দর দেখতে, হ্যাঁ লগে তোমার বিয়া দিয়ে দিমু। বোন গো তুমি আমার মাফ করে দাও, তোমরা আমার মাফ করে দাও। আমি বিয়া করুমি। এই যে কান ধরলাম, আমার একটা সুযোগ দাও, তুমি বিয়াটা কইরো না। আমি আজকের পর থেকে বাড়ির